A Truly Beautiful Mind of Class 9, Chapter 4 from your textbook Beehive. It's a biography of physicist Albert Einstein. Let's see and let's start the prose piece A Truly Beautiful Mind. Look here. It's a biography of Albert Einstein, a great physicist and a kind person. সে একজন ফিজিসিস্ট ছিল এবং সে কাইন্ড পারসনও ছিল। লোক হিসাবে সে খুবই ভালো ছিল। তার যে সায়েন্টিফিক ক্যারিয়ারের সাথে সাথে তার পার্সোনাল ক্যারিয়ারের মধ্যে সে লোকদের নিয়ে চিন্তা করত এবং তার মাইন্ডটা ছিল রিয়েলি বিউটিফুল। এর জন্য এই বায়োগ্রাফির নাম দেওয়া হয়েছে এ ট্রুলি বিউটিফুল মাইন্ড। অ্যান্ড হি ইজ অলসো ফেমাস ফর থিওরি অফ রিলেটিভিটি। অ্যালবার্ট আইনস্টাইনের যে মেইন থিওরিটা, তার সারা জীবনের যে মেইন থিওরিটা, সেটা হলো থিওরি অফ রিলেটিভিটি। আমরা এটা নেক্সটে পড়ার সময় দেখব এটা কী, এবং সায়েন্স ক্লাসে সায়েন্স সাবজেক্টে এটা আমরা আরও এক্সপ্লেইন করতে পারব। এখানে আমরা টেক্সটটা শুরু করি, যেটা লেখা আছে আমাদের টেক্সট বুক বিহাইভের মধ্যে। লেটস স্টার্ট। Albert Einstein was born on 14th March 1879. 14th March 1879 তার জন্ম। He was born in a city named Ulm in Germany. জার্মানির একটা শহর আলম শহরে তার জন্ম। When he was a child, no one could predict that one day he would become a great scientist. যখন শিশু ছিল তখন কেউই ধারণাও করতে পারেনি, প্রেডিক্ট করতে পারেনি, ভবিষ্যৎবাণী করতে পারেনি যে সে একজন গ্রেট সায়েন্টিস্ট হইব। এটা তো ইউজুয়াল সবার ক্ষেত্রেই। আগের থেকে বাচ্চা হইলেই কেউ কইতে পারে না যে ওই বাচ্চাটা শিশুটা ইন ফিউচার কী হইব, এটা কেউই বলতে পারে না। তো অ্যাজ ইউজুয়াল ওর বাড়ির ফ্যামিলি মেম্বারও কেউ কইতে পারছে না যে সে এত বড় একজন সায়েন্টিস্ট হইব ইন ফিউচার। হি ওয়াজ লাইক অল দ্য আদার চিলড্রেন। সে অন্যান্য শিশুদের মতোই ছিল। আমরা কোনো শিশুকে দেখলে কইতে পারি না, কোনো তোমাদের সহপাঠীকে দেখলে কইতে পারি না যে তোমাদের সহপাঠীর মধ্যে কেউ সায়েন্টিস্ট হইতো না, ইঞ্জিনিয়ার হইতো না, বড় ডক্টর হইতো না, ইন্ডিয়ান ফেমাস বা ওয়ার্ল্ড ফেমাস ডক্টর হইতো না, এরকম আমরা কইতে পারি না। বা কেউ আমরা এখান থেকে ইসরোতে যাইতো না, নাসাতে যাইতো না, এটা আমরা প্রেডিক্ট করতে পারি না। তো আইনস্টাইনের চেহারার মধ্যে এরকম কোনো কিছু লেখা আসলো না যে সে বড় হইলে এত বড় সায়েন্টিস্ট হইব। এরপরে দেখো, অন দ্য কন্ট্রারি হিজ মাদার থট অ্যালবার্ট ওয়াজ এ ফ্রিক। কিন্তু আমরা কইতে পারতাম না যে সে সায়েন্টিস্ট হইব কিনা বা ডক্টর হইব কিনা, কিন্তু এখানে দেখা যেত যে অ্যালবার্টের মা এরকম ভাবছে সে কিছুই হইতে পারতো না। অন দ্য কন্ট্রারি হিজ মাদার থট অ্যালবার্ট ওয়াজ এ ফ্রিক। সে ভাবতো যে অ্যালবার্ট একটা ফ্রিক। ফ্রিক কি দেখো নিচে তার মিনিংটা দেওয়া আছে। ফ্রিক, a word used disapprovingly to talk about a person who is unusual and doesn't behave, look or think like others. মানে ফ্রিক হলো এরকম একটা লোক যার কথা শুনতে আমরা পছন্দ করি না। এ ওয়ার্ড ইউজ ডিসঅ্যাপ্রুভিংলি টু টক অ্যাবাউট এ পারসন, মানে তার কথা শুনলে কি বাদ দে, তার কথা কয়ে ছেড়ে লাভ নাই, তে কোনো কাজে না, বা তার দ্বারা কোনো কিছু হইতো না, মানে যেটা আমরা ইউজুয়াল চলিত ভাষায় ইউজ করি, তার কথা কয়ে ছেড়ে লাভ নাই। তো অ্যালবার্টের মাও এরকম ভাবতো যে সায়েন্টিস্ট তো দূরের কথা, ভাবতো যে সে একটা ফ্রিক। Albert's mother thought Albert was a freak because কেন ভাবতো? Because he did not behave, talk or look like normal people did. সে এরকম ভাবতো কারণ অ্যালবার্টের মা এরকম ভাবতো কারণ সে নর্মাল পিপলের মতো কথা বলতো না, কারোর সাথে ঠিক করে বিহেভ করতো না, ব্যবহার করতো না, এবং দেখতেও নর্মাল ছিল না। এরকম কী ছিল যে দেখতে সে নর্মাল ছিল না। হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন অফ হিস এইজ। তার সমবয়সী যে অন্যান্য ছেলেমেয়েরা আছে, শিশুরা আছে, তাদের থেকে অ্যালবার্ট একটু ডিফারেন্টই ছিল, আলাদা ছিল। হি বিহেভড অ্যাবনর্মালি। সে সবসময় একটু অ্যাবনর্মাল থাকতো। নর্মাল মানে আমরা সাধারণত যেটা করি, খুশি হলে হাসি, বেড়াই, বন্ধুদের সাথে গল্প করি, পড়ার টাইমে পড়ি, খেলার টাইমে খেলি, এটা হলো নর্মাল। আর অ্যাবনর্মাল হলো সেটা নর্মালের উল্টা। হ্যাঁ, সে একটু অন্যরকম থাকতো। ইট সিমড অ্যাজ ইফ হি হ্যাড লেজার ইন্টেলিজেন্স ইন কম্পারিজন টু আদার চিলড্রেন। ইট সিমড মানে এরকম লাগতো, ইট
সিমড এরকম লাগতো যে তার যে সমবয়সী অন্যান্য শিশুরা আছে তাদের থেকে তার বুদ্ধি একটু কম, বোকা, যেটা আমরা ঝুলা, এরকম সবাই ভাবতো। টু হার মানে তার মার কাছে, টু হার হিজ হ্যাড সিমড মাচ টু লার্জ, তার মাথাটা একটু বেশিই বড় ছিল, তার মার কাছে লাগতো তার অ্যালবার্টের মাথাটা একটু বড়। অ্যালবার্টস মাদার thought that the little boy's hat was bit too big in comparison to other children's hats, অন্যান্য শিশুদের থেকে অ্যালবার্টের মাথাটা একটু বড় ছিল। At the age of 2.5, Einstein still wasn't talking, মানে তার বয়স হয়ে গেছে 2.5, আড়াই বছর বয়স হয়ে গেছে 2.5 years, বাট টিল দেন অ্যালবার্ট কথা কইতে শিখছে না, অনেক বড় হয়েছে, আড়াই বছরের বাচ্চা কথা কইতে পারতেছে না। অ্যালবার্ট আইনস্টাইন স্টার্টেড টকিং ওয়েন হি ওয়াজ 2.5 years of age, আর সেই আড়াই বছর বয়সে সে ফার্স্ট কথা কইতে শিখছে, প্রথম শব্দ কইতে শিখছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় বাবা মার কাছে, যে আমার মেয়ে ছেলে 2 বছর হইতে চায় কিন্তু কথা কইতে পারে না। When he finally did learn to speak, he uttered everything twice, কিন্তু কি অদ্ভুত, যখন শিখলো এইবার সে প্রত্যেকটা ওয়ার্ডই দুইবার বলা শুরু করলো। টুয়াইস মানে দুইবার, যেটাই কয় দুইবার কয়। আটার্ড মিনস স্পোক, মানে কথা বলা। সো দেরিতে কথা শিখছে, এবং যখন শিখছে 2.5 years শিখছে, এবং সে প্রত্যেকটা কথাই দুইবার করে কইতো, টুয়াইস। Einstein did not know what to do with other children, and his playmates called him brother boring. আমরা ডাকনাম দেই না, বিভিন্ন জনের বিভিন্ন নামে আমরা ডাকনামে ডাকি, হ্যাঁ। তো তার যে প্লেমেটসরা ছিল, মানে খেলার সাথীরা ছিল এবং অন্যান্য শিশুরা ছিল, তাকে ডাকতো ব্রাদার বোরিং, মানে বোর হয়তো সবাই তার থেকে। সে কোনো কিছুই নর্মালি খেলতো না, কথাও বলতো না, গল্প করতো না। His playmates used to call him brother boring because he remained to himself, সে নিজের মধ্যেই থাকতো, একা একা কথা বলতো, একা একা খেলতো, একা একা থাকতো। He did not play or talk to them, so the youngster played by himself much of the time. সে অন্যদের সাথে খেলতো না, ওই তাদের সাথে খেলতো না, অন্যান্য ছেলে মেয়েদের সাথে, সে নিজে একা একাই খেলতো। হিমসেলফ মিন্স নিজে, সে তার সাথে খেলতো। হি স্পেশালি লাভড মেকানিক্যাল টয়েস, সে স্পেশালি কি ভালোবাসতো? মেকানিক্যাল টয়েস। মেকানিক্যাল টয়েস মানে যে ব্যাটারি ট্যাটারি দিয়ে চলে, আমরা এখানে আছে না গাড়ি চলে, এরপরে হেলিকপ্টার চালানো যায়, এখন তো ড্রোনও বেরিয়েছে, ড্রোন টাইপের উপরে হেলিকপ্টার চালানো যায়, ইলেকট্রনিক টয়েস, মেকানিক্যাল টয়েস, এইগুলি তার ছোটোবেলা থেকেই ভালো লাগতো। এটা কিন্তু একটা সাইন যে মেকানিক্যাল জিনিস তার ভালো লাগতো, হ্যাঁ, মানে সে নর্মাল না, একটু অন্যরকম। লুকিং অ্যাট হিজ নিউবর্ন সিস্টার মাজা, এবার তার একটা ছোট্ট বোন হলো, পিকচারে দেখতে পাইতেছ অ্যালবার্ট আইনস্টাইন তার শৈশবে, এবং তার সাথে তার ছোট বোন মাজা। তো মাজার যখন জন্ম হইলো কি করলো? লুকিং অ্যাট হিজ নিউবর্ন সিস্টার, নিউবর্ন মানে সদ্য জন্ম হওয়া, সিস্টার মাজা, হি ইজ সেইড টু হ্যাভ সেইড ফাইন, বাহ, মানে তার বলতে লাগবো দেখে সে বলেছে ফাইন, সুন্দর, বাট ওয়ের আর হার হুইলস, তার হুইলসগুলি কোথায়? হুইলস মানে কি? চাকা, তো চাকা কি হয়নি মানুষের? ফাইন, বাট ওয়ের আর হার হুইলস, কত সুন্দর প্রশ্ন। হুইলস মানে তার পা কোথায়? পাগুলিকে দেখা যাচ্ছে না, এরকম না, কারণ সে তো সবসময় মেকানিক্যাল জিনিস নিয়ে সে চিন্তা করে, হ্যাঁ। তো পাগুলি যে দেখা যাচ্ছিল না, সে এটাকে হুইলসের সাথেই কম্পেয়ার করতেছে, ঠিক আছে। দেখো এখানে রেডিং দিয়েছে, লেখা আছে কিছু। ওয়েন হিজ সিস্টার ওয়াজ বর্ন অ্যান্ড হি লুকড এট হার, হি কুড নট সি হার ফিট, যখন জন্ম হলো তখন সে তার বোনের পাগুলি দেখতে পারছিল না, কেন? পাগুলিরে ওই কাপড় দিয়ে র্যাপ করা ছিল, মানে পেঁচানো আছিল। হি ওয়াজ ওয়ান্ডারিং ওয়ের দ্য বেবিস হুইলস ওয়ের, তখন সে বেবি হুইলসগুলি কোথায়, মানে পাই, সে পারে হুইলস কইতেছে, তখন চাকা কইতেছে। দ্যাট মিনস দ্য ফিট অফ দ্য বেবি, মানে বেবির পাটা। এস অ্যালবার্ট আইনস্টাইন ইউজ টু প্লে উইথ টয়েস অ্যান্ড অল দ্য টয়েস হ্যাড এ সেট অফ হুইলস, কারণ সে যে খেলনাগুলি দিয়ে খেলতো সেই টয়েসগুলির সবগুলিরই হুইলস ছিল। টু হিম মাজা সিম টু বি এ টয় টু, অ্যান্ড সো তার কাছে মাজারে টয়ই লাগতেছিল, যে এটা আসলে একটা মানুষ বা এইসব সে বুঝতে পারছিল না, তাই কইতেছে যে হুইলসগুলি কোথায়। হি মাইট হ্যাভ থট দ্যাট ওয়ের হার হুইলস। অ্যালবার্ট আইনস্টাইনের একটা স্কুলের একটা ঘটনা। এ হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার দ্যাট
what Einstein chose as a profession would not matter. মানে এক হেডমাস্টার তার বাবাকে আইনস্টাইনের বাবাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে সেটা কইতেছে যে হোয়াট আইনস্টাইন চুজ অ্যাজ এ প্রফেশন উড নট ম্যাটার। আইনস্টাইন যেটাই চুজ করে তার প্রফেশন হিসেবে এটা বেশি একটা চিন্তা করার বিষয় নয়, নট উড নট এ ম্যাটার বিকজ কারণ হি উইল নেভার মেক এ সাকসেস এট এনিথিং, কারণ সে যেটাই ধরে এটাতে কোনোটাতেই সে সাকসেস হইতো না। আমি রেজাল্টটা কইতাছি, সে যেটাই হোক সাকসেস পাইতো না, এলিয়া টেনশন কেটা লাভ নেই। আইনস্টাইন বিগান লার্নিং টু প্লে দ্য ভায়োলিন অ্যাট দ্য এজ অফ 6। তার যখন 6 বছর বয়স ছিল তখন সে ভায়োলিন বাজানো শিখলো বা শুরু করলো। বিকজ হিজ মাদার ওয়ান্টেড হিম টু, কারণ তার মা চাইতো যে সে ভায়োলিন শিখুক, অন্য কিছু তো পারে না, তাই ভায়োলিন শিখুক। হি লেটার বিকেম এ গিফটেড অ্যামেচিউর ভায়োলিনিস্ট মেনটেনিং দি স্কিল থ্রু আউট হিজ লাইফ। এবং সে পরে কী হলো, হি লেটার মানে পরে বিকেম এ গিফটেড অ্যামেচিউর ভায়োলিনিস্ট। আমরা সব কিছু জন্ম থেকে কিছু না কিছু কোয়ালিটি নিয়েছে এরা জন্ম হই, গিফটেড, গড গিফটেড আমরা কই গিয়ে গড গিফটেড। তো এখানে তার উদ্দেশ্যে বলা হইতেছে যে সে পরে বোঝা গেছে সে একজন অ্যামেটিউর ভায়োলিনিস্টের গিফট নিয়ে জন্ম নিয়েছে, গুণ নিয়ে জন্ম নিয়েছে। অ্যামেচিউর মানে শিক্ষার্থী, যে নতুন নতুন জিনিস শিখে, হ্যাঁ, ডুইং সামথিং ফর পার্সোনাল এনজয়মেন্ট রেদার দেন অ্যাজ এ প্রফেশন, সামথিং হুইচ ইজ ইউর হবি অ্যান্ড ইউ ডু ইট অ্যাজ এ পাস টাইম। মানে তুমি টাইম পাস করার জন্য তুমি এটা করো, কিন্তু তুমি এটা এজ এ প্রফেশন তুমি নাও না। কেউ গিটার বাজায়, কেউ গান গায়, কেউ তবলা বাজায়, কেউ ড্রয়িং করে, কিন্তু এটা তার প্রফেশন না, এটা তার এমনি হবি। তো এটাকে বলা হয় অ্যামেচিউর, মানে তুমি শিক্ষার্থীই থাকবা সারা জীবন, তুমি আর এক্সপার্ট হইতে পারতা না। তো এখানে কইতেছে আইনস্টাইনও সেই ভায়োলিন বাজানোর ক্ষেত্রে, বেহালা বাজানোর ক্ষেত্রে অ্যামেচিউরই রয়ে গেছে, মেনটেনিং দি স্কিল থ্রু আউট হিজ লাইফ। সারা জীবন সে এই শিক্ষার্থী রয়ে গেছে এবং তার বিভিন্ন সময়ে সে ভায়োলিন প্র্যাকটিস করত। নেক্সট প্যারা, বাট অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ নট এ ব্যাড পিপল। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন খারাপ ছাত্র ছিল না। পিপলস মিন স্টুডেন্ট, পিপল মিন স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট ছিল না। হি ওয়েন্ট টু হাই স্কুল ইন মিউনিক, ওই জার্মানির একটা শহর মিউনিক, মিউনিক শহরে সে হাই স্কুলে পড়তো। ওয়ের আইনস্টাইনস ফ্যামিলি হ্যাড মুভড ওয়েন হি ওয়াজ 15 মান্থস। তার যখন প্রথম তো তার তো জন্ম হয়েছে আলম, ULM, আলমে জন্ম হয়েছে, কিন্তু যখন তার 15 মাস ছিল, 15 মাস ছিল, তখন তারা ওই মিউনিকে আয়া পড়ছিল। অ্যান্ড স্কোর্ড গুড মার্কস ইন অলমোস্ট এভরি সাবজেক্ট। এবং মিউনিকের সেই হাই স্কুলে সে প্রত্যেকটা বিষয়েই ভালো মার্ক করত। Einstein hated the school's regimentation and often clashed with his teachers. আইনস্টাইন ওই স্কুলের যে বিভিন্ন রেজিমেন্টেশন আছে, রেজিমেন্টেশন মানে স্ট্রিক্ট রুলস, স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রেসপেক্টিভ নিয়মকানুন থাকে। সেই নিয়মকানুন আমাদের স্কুলে আছে, তোমাদের স্কুলে আছে, সব স্কুলে আছে। সেই নিয়মকানুনগুলি, তার স্ট্রিক্ট নিয়মকানুনগুলি তার ভালো লাগতো না এবং মাঝে মধ্যে সে টিচারদের সাথেও যুদ্ধ তর্ক বিতর্কে জড়িত হয়ে থাকা। ক্ল্যাশড মানে জড়িত হওয়া, যুদ্ধ জড়িত বা বিভিন্ন তর্কাতর্কিতে এখানে বুঝতেছে জড়িত হয়ে থাকা। At the age of 15, Einstein felt so stifled there that he left the school for good. তার বয়স যখন 15, তার ওই স্কুলের পরিবেশটা আইনস্টাইনের কাছে এত দমবন্ধকর লাগছে, স্টিফেলড মানে শ্বাসরুদ্ধ লাগছে, যে কী করছে সে স্কুল থেকে চিরকালের লিগা একদম বেরিয়ে গেছে গা। ফর গুড মানে একবারের লিগা, চিরকালের লিগা বেরিয়ে গেছে গা। এখানে অর্থগুলি দেওয়া আছে, মিনিংসগুলি। রেজিমেন্টেশন, অর্ডার অর ডিসিপ্লিন টেকেন টু এন এক্সট্রিম, বেশি বেশি আইন করা, বেশি বেশি নিয়ম কানুন, হ্যাঁ, যেটা আইনস্টাইনের পছন্দ হয়েছে না সেটাই তারে দম বন্ধকর পরিবেশে সৃষ্টি করেছে। স্টিফেলড মিনস আনএবল টু ব্রিথ, যেটা শ্বাসরুদ্ধ হওয়া বা শ্বাস নিতে না পারা। দ্য প্রিভিয়াস ইয়ার মানে সে যে বছর স্কুল থেকে একবার লেগে বেরিয়ে গেছে, এর আগের বছর, প্রিভিয়াস মানে আগের বছর, দ্য প্রিভিয়াস ইয়ার অ্যালবার্টস প্যারেন্টস হ্যাড মুভ টু মিলান। এবার অ্যালবার্টের প্যারেন্টসরা কই গেছে গা, এখন কিন্তু আর মিউনিকে নাই, এখন গেছে গা মিলান। অ্যালবার্টস প্যারেন্টস হ্যাড মুভ টু মিলান অ্যান্ড লেফট দেয়ার সন উইথ রিলেটিভস। এবং ওই জায়গাতে অ্যালবার্টরে তার আত্মীয় পরিজনের কাছে রেখে গেছে। আফটার প্রলং ডিসকাশন, Einstein got his wish to continue his education in German-speaking Switzerland.
প্রলংড মানে গভীর গভীর ডিসকাশন চলছে। আইনস্টাইন কি স্কুলে পড়তো না, পড়াশোনা ছেড়ে দিছে, পড়াশোনা করতো না, এখন কী হইব, এটা নিয়ে সেটা ডিসকাশন হয়েছে, প্রলংড ডিসকাশন হয়েছে। হওয়ার পরে ডিসিশন আইলে কি আইনস্টাইন উইশ করছে, ইচ্ছা প্রকাশ করছে টু কন্টিনিউ ইজ এডুকেশন ইন জার্মান স্পিকিং সুইজারল্যান্ড। এবার সে সুইজারল্যান্ডে গিয়ে সেটা পড়াশোনা করব, জার্মান স্পিকিং, কিন্তু ওইখানে আবার জার্মানি ভাষাতেই কথা কইব, এরকম একটা জায়গা, জার্মান স্পিকিং সুইজারল্যান্ড, ইন এ সিটি হুইচ ওয়াজ মোর লিবারেল দেন মিউনিক। মিউনিক থেকে ওই সুইজারল্যান্ড সিটিটা আর বেশি লিবারেল, মানে ওইখানে বেশি একটা রেজিমেন্টেশন নাই, স্ট্রিক্ট আইন কানুন নাই, তাই সে ওইখানে সুইজারল্যান্ডে জার্মান স্পিকিং সুইজারল্যান্ডে গিয়ে সেটা পড়াশোনা করবো ডিসাইড করছে। ঠিক আছে, লিবারেল এখানে যে উইলিং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট আদার্স ওপিনিয়ন্স, মানে এখানে শুধু একজনেরটাই শোনে না। ওয়াও, হ্যান্ডসাম আইনস্টাইন এট ইস ইয়াং এজ। দেখো পড়ো, আইনস্টাইন ওয়াজ হাইলি গিফটেড ইন ম্যাথমেটিক্স। তার ম্যাথমেটিক্সে প্রচণ্ড গুণ ছিল জন্মগত, ওই যে গিফটেড আবার লিখছে। অ্যান্ড ইন্টারেস্টেড ইন ফিজিক্স, তার ম্যাথমেটিক্সে বেশি গুণ ছিল, বেশি প্রতিভা ছিল, কিন্তু তার ইন্টারেস্ট ছিল ফিজিক্সের প্রতি, যেটা নিয়ে সে পরবর্তীকালে সে ফেমাস হয়েছে, ফেম পাইছে। অ্যান্ড আফটার ফিনিশিং স্কুল, এবং যখন স্কুল শেষ করলো, হি ডিসাইডেড টু স্টাডি অ্যাট এ ইউনিভার্সিটি ইন জুরিক। এবার স্কুল শেষ ওই জার্মান স্পিকিং সুইজারল্যান্ডে, এখন সে জুরিকে গিয়েছেরা, আরেকটা শহর জুরিক এগিয়েছেরা, সেই ইউনিভার্সিটি পড়ব। বাট সায়েন্স ওয়াজন্ট দ্য অনলি থিং দ্যাট অ্যাপিল টু দ্য ড্যাশিং ইয়াং ম্যান উইথ দ্য ওয়ার্ল্ডস মোস্ট্যাক। ওই ইউনিভার্সিটি গিয়ে দেখা গেছে শুধু সায়েন্স নিয়ে সেটাই সে ভালোবাসতো না, শুধু সায়েন্সকেই সে ভালোবাসতো না, কী কইছে, বাট সায়েন্স ওয়াজন্ট দ্য অনলি থিং দ্যাট অ্যাপিল টু দ্য ড্যাশিং ইয়াং ম্যান, শুধু যে সায়েন্সই তাকে আকৃষ্ট করতো, অ্যাপিল করতো, এরকম না। দ্য ড্যাশিং ইয়াং ম্যান, ড্যাশিং মানে দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, উইথ দ্য ওয়াল্ডার্স মোস্টেক, এই যে তার মোস্টেকটা মানে গোফ, তার যে গোফ মোস্টেকটা করা হয় ওয়াল্ডার্স মোস্টেক, একটা সেই ব্যাগই অনেক ধরনের মোস্টেক থাকে, হ্যাঁ, ফ্রেঞ্চ কাট থাকে, এরপরে চার্লি চ্যাপলিনের যে মোস্টেকটা আছে, এটার নামটা জানি কি ভুলেছি, যদিও এরকম মোস্টেক থাকে, তার মোস্টেকটা হলো ওয়ালরাস, ইজ এ শেপ অফ মোস্টেক। তো শুধু তার সায়েন্সের প্রতি অ্যাট্রাকশন ছিল না, তাকে আপিল করতো না, আর কে আপিল করে দেখি আমরা। হি অলসো ফেল্ট এ স্পেশাল ইন্টারেস্ট ইন ফেলো স্টুডেন্ট মিলেভা মেরিক। ওইখানে গিয়েছে এরা ইউনিভার্সিটিতে, শুধু তার সায়েন্সই প্রিয় ছিল না, আরেকজন প্রিয় ছিল তারই ফেলো স্টুডেন্ট, মানে সহপাঠী, মিলেভা ম্যারিক। এই যে পিকচার আমরা দেখতে পাইতেছি, মিলেভা ম্যারিক, হুম হি ফাউন্ড টু বি এ ক্লেভার ক্রিয়েচার। ক্লেভার ক্রিয়েচার মানে, ক্লেভার মানে কি, বুদ্ধিমান, ক্রিয়েচার মানে জীব, একজন বুদ্ধিমান জীব হিসাবে তাকে দেখতে পেরেছে। বুদ্ধিমান কেন কইছে আমরা পরে বুঝুম, তার সাথে ম্যাচ করে দেখা ইন্টেলিজেন্সে অ্যান্ড থিঙ্কিংয়ে এলিয়ে কইতেছে ক্লেভার ক্রিয়েচার। দিস ইয়াং সার্ভ, সার্ভ মিনস সার্বিয়া থেকে যারা আইয়ে তারা সার্ভ কোয়া হয়, মানে মিলেভা ম্যারিক আইসে সার্বিয়া থেকে, সার্বিয়া। দিস ইয়াং সার্ভ had come to Switzerland because the university in Zurich was one of the few in Europe where women could get degrees. সে কেন আইছে সার্বিয়া থেকে জুরিকে, কেন আইছে কাম টু সুইজারল্যান্ড, বিকজ দ্য ইউনিভার্সিটি ইন জুরিক ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ, ওয়ান অফ দ্য ফিউ মানে কয়েকটা, পুরা ইউরোপের মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে মহিলারা ডিগ্রি নিতে পারে, হায়ার স্টাডিজ করতে পারে। সো দ্য নাম্বার ইজ ফিউ, এবং সে চুজ করছে ওই জুরিকরেই। আইনস্টাইন স ইন হার এলাই এগেনস্ট দ্য ফিলিস্টাইন্স। আইনস্টাইন তার কেন ক্লেভার করেছে দেখো, আইনস্টাইন তার মধ্যে কী পেয়েছে। আইনস্টাইন স ইন হার অ্যান এলাই এগেনস্ট দ্য ফিলিস্টাইন। এলাই মানে তো বন্ধুত্ব, মিত্র, মিত্রতা। এলাই এগেনস্ট দ্য ফিলিস্টাইন্স, ফিলিস্টাইন্স মিনস কিছু ধরনের লোককে ফিলিস্টাইন্সকে সেটা রেফার করা হয়, যে লোকগুলি শুধু সায়েন্স নিয়ে বা পড়াশোনা নিয়ে থাকে, বাকি আর্ট, লিটারেচার, মিউজিক এগুলিকে ভালোবাসে না। কিন্তু আইনস্টাইনের মতো মিলেভা ম্যারিকও ওই ফিলিস্টাইন্সের এগেনস্টে ছিল, ওই লোকগুলির এগেনস্টে ছিল। তাহলে ওইগুলির লোক, আইনস্টাইনও এগেনস্টে, এরকম লোকদেরকে পছন্দ করে না, শুধু পড়াশোনা নিয়ে থাকে, মিউজিক টিউজিক পছন্দ করে না, এবং মিলেভাও সেরকমই। এটি করতেছে আইনস্টাইন স ইন হার এলাই এগেনস্ট দ্য ফিলিস্টাইন্স those people in his family and at the university with whom he was constantly at odds. মানে ইউনিভার্সিটি এবং তার নিজস্ব ফ্যামিলিতে যে লোকগুলির সাথে সে কনস্ট্যান্টলি, আইনস্টাইন কনস্ট্যান্টলি অ্যাট অডস মানে বিবাদে লেগে থাকলো, ঝগড়া বিবাদ বা
এগ্রি হইতো না আর কি কোনো সময়। এরকম লোকদের এগেনস্টে ছিল মিলে বা মেরিক, তাই তারা দুজনের ব্রেইন এক হয়ে আছে। ঠিক আছে, মিনিংসগুলি দেখে নিও। এলাই এ ফ্রেন্ড or an associate, বন্ধু, মিত্র। Philistines, a word used disapprovingly to talk about people who do not like art, literature or music, মানে এক্সট্রা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলির ভালোবাসে না যারা, তাদেরকে বলা হয় ফিলিস্তাইন্স। টু বি অ্যাট অডস মিনস টু বি ইন দ্য অপোজিশন অফ সামওয়ান, টু বি এগেনস্ট সামওয়ান। এখানে কয়ে দিলাম আগে, টু অ্যাট অডস মানে যাদের সাথে তার বিবাদ লেগে থাকতো, ঝগড়া লেগে থাকতো, ফাইট লেগে থাকতো। নেক্সট দেখি দ্য কাপল ফ্যাল ইন লাভ। এই যে কাপলটা, দ্যাট মিনস দ্য মিলেভা অ্যান্ড এলবার্ট আইনস্টাইন, দে বোথ ফ্যাল ইন লাভ, তারা ভালোবাসায় জড়িয়ে পড়লো, একে অপরকে ভালোবাসতে শুরু করলো। লেটার সার্ভাইভ ইন হুইচ দে পুট দেয়ার এফেকশন ইনটু ওয়ার্ডস। তাদের মধ্যে যে লেটার্সগুলি, চিঠিগুলি আদান প্রদান হতো, এগুলি এখনও আছে এবং সেই চিঠিগুলি তাদের ভালোবাসাকে এখনও জীবিত রেখেছে। লেটার সার্ভাইভ মানে সার্ভাইভ করা, বেঁচে থাকা বা টিকে থাকা। তো তাদের ভালোবাসা এবং অ্যাফেকশনটা ওই লেটার্সগুলিতে এখনও আছে। যেই লেটার্সগুলি কীরকম ছিল, মিক্সিং সায়েন্স উইথ টেন্ডারনেস। তাদের লেটারগুলিতে কী ছিল, বিষয়বস্তুগুলি, ফিচার্সগুলি, ক্যারেক্টারিস্টিকগুলি লেখার ছিল মিক্সিং সায়েন্স অ্যান্ড টেন্ডারনেস, বিজ্ঞান এবং ভালোবাসা। মানে তাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটা বিজ্ঞানের দ্বারাও প্রকাশ করা হতো। মানে আমরা যেই প্রফেশনে থাকি সবসময় সেই প্রফেশন অনুযায়ী আমরা আমাদের কথাবার্তা বলি, দৈনন্দিন জীবন আমরা কাটাই, স্পেন্ড করি। রোট আইনস্টাইন ফর এন এক্সাম্পল, এখানে একটা আইনস্টাইনের কথা লেখা আছে যেখানে তোমরা দেখবা যে তার ভালোবাসার চিঠিগুলি, সেই লাভ লেটার্সগুলি অনেকটা তাদের প্রফেশন সায়েন্সের মধ্যেও আয়া পড়ে। রোট আইনস্টাইন, হাউ হ্যাপি অ্যান্ড proud I shall be when we both have brought our work on relativity to a victorious conclusions. মানে আমি কত খুশি হব, হাউ হ্যাপি অ্যান্ড প্রাউড, এবং গর্ববোধ করব যখন আমরা দুজনেই বোথ হ্যাভ ব্রট আওয়ার ওয়ার্ক অন রিলেটিভিটি, আমাদের যে রিলেটিভিটির উপর যে আমাদের কর্মটা, কাজটা, যেটা নিয়ে সারা জীবন আইনস্টাইন স্পেন্ড করছে, এক্সপেরিমেন্ট করছে। বোথ মিলেভা অ্যান্ড আইনস্টাইন রিলেটিভিটি নিয়ে কাজ করতো, গবেষণা করতো। এই তাদের ওয়ার্কটা যখন ভিক্টোরিয়াস কনক্লুশনে আইব তখন সে আইনস্টাইন খুবই গর্বিত এবং আনন্দিত হইব। তো দেখতেছো এখানে যে তার মিলেভারে দেওয়া লেটারগুলির মধ্যে একটা মিক্স আপ অফ সায়েন্স মিক্স আপ আছে এখানে, এবং তার প্রতি মিলেভার প্রতি ভালোবাসা আছে। যখন কেছে তুমিও যখন সাকসেস পাইবা, তুমি যখন ভিক্টোরি পাইবা, তখন আমার খুবই আনন্দ এবং গর্ববোধ করবো তোমার উপরে আমি। তো এখানের মধ্যে মিক্সিং অফ সায়েন্স উইথ টেন্ডারনেস, সায়েন্সও আছে এখানে, টেন্ডারনেসও আছে এখানে। নেক্সট পড়া, ইন 1900 at the age of 21 Albert Einstein was a university graduate and unemployed. 1900 যখন 1900 সালে, ঠিক 1900 সালে যখন তার 21 বছর বয়স হয়েছে, অ্যালবার্টের ইউনিভার্সিটি শেষ এবং সে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন সে আনএমপ্লয়েড, দ্যাট মিনস বেকার, তার কাছে কোনো কাজকর্ম নাই, চাকরি নাই। দেখো আইনস্টাইনের মতো লোকেরও চাকরির লেগে কিছু সময় স্ট্রাগল করতে হয়েছে। হি ওয়ার্কড অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, গেভ প্রাইভেট লেসন্স অ্যান্ড ফাইনালি সিকিউর্ড এ জব ইন 1902 অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট ইন দ্য প্যাটেন্ট অফিস ইন বার্ন। দ্যাট মিনস সে 1900 আনএমপ্লয়েড হয়েছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবং সে একটা পার্মানেন্ট জব পাইছে ইন 1902। 2 বছর তার স্ট্রাগল করতে হয়েছে। সেই 2 বছর সে কী করছে, হি ওয়ার্কড অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, মানে টিচার হিসাবে কোনো একটা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট টিউটরে সে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এবং গেভ প্রাইভেট লেসেন্স, এবং সে ওই যে প্রাইভেট টিউটরের মতো সে টিউশন করছে। এবং 2 বছর পরে সে প্যাটেন্ট অফিসে বার্ন শহরের প্যাটেন্ট অফিসে চাকরি পেয়েছে। কী হিসাবে, তার ডেজিগনেশনটা কী ছিল, টেকনিক্যাল এক্সপার্ট মানে ওই অফিসে, প্যাটেন্ট অফিসে যে টেকনিক্যাল কাজ করা হয়তো, কম্পিউটারাইজেশন বা ডাটা এন্ট্রি, এইসব কাজে সে চাকরি পেয়েছে। প্যাটেন্ট অফিস কি, এ ডকুমেন্ট
Patent means a document which gives the rights of an invention to an inventor. ইনভেন্টর যে আবিষ্কারক সে ইনভেনশন করে এবং তার যে ইনভেনশনের সূত্রগুলি সে একটা ডকুমেন্ট আকারে প্রকাশ করতে হয়, প্রুফ দিতে হয় ডকুমেন্ট আকারে, থিওরি থাকতে হয় যেটা দ্বারা তার ইনভেনশনটা কী পায়, কপিরাইটস পায়, মানে হ্যাঁ এই ইনভেনশনটা XYZ যে ইনভেন্টর তার, এর জন্য এটাকে তাদের যে এক্সপেরিমেন্টগুলি, তাদের গবেষণাগুলিরে লিখিত আকারে রূপ দেওয়া, ফাইল করা, ডকুমেন্ট বানানো, এটা হলো প্যাটেন্ট। তো এরকমই একটা অফিসে সে চাকরি পেয়েছে, তো সেটা তার জন্য একটা সুযোগ। বিভিন্ন সায়েন্টিস্টরা, ইনভেন্টররা ইনভেন্ট করতে, while he was supposed to be assessing other people's inventions, যখন এরকম লাগছিল যে সে অন্যান্য পিপলরার, অন্যান্য সায়েন্টিস্টরার যে ইনভেনশনগুলিরে অ্যাসেস করছে, তখন অ্যাকচুয়ালি সে শুধু অ্যাসেসই করছিল না ওইগুলিরে, আইনস্টাইন ওয়াজ অ্যাকচুয়ালি ডেভেলপিং হিজ ওন আইডিয়াস ইন সিক্রেট। আসলে সে সব মিক্স আপ, অনেক ইনভেন্টরের ইনভেনশনসগুলির আইডিয়া দেখা বা সূত্র দেখা সেটা সে নিজের মতোই নিজের আইডিয়াসগুলিরে ওই রিলেটিভিটি নিয়ে চিন্তা করতো, কন্টিনিউ সেটারে ডেভেলপ করতে আসছিল। অন্যান্য জিনিসগুলি দেখলে নিশ্চয়ই আমরা সাপোর্টিভ কোনো জিনিস দেখলে, আমি যেটা নিয়ে চিন্তা করতেছি সাপোর্টিভ কোনো জিনিস দেখলে আমার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়, ডাউটগুলি আরও ক্লিয়ার হয়, সেটাই করছিল আইনস্টাইন। সবাই ভাবতেছে সে অফিস ওয়ার্ক করতেছে, স্যালারি নিতেছে মান্থলি, বাট নট, এটাও তার একটা গবেষণা ছিল, এটা তার কাছে একটা চান্স। ভালো জায়গাতে চাকরি পেয়েছে, এরকম জায়গাতে সে চাকরি করছিল যে তার জবটা তার এক্সপেরিমেন্টে কাজ লাগতে আসছিল। হি সেড টু হ্যাভ জকিংলি কল্ড হিজ ডেস্ক ড্রয়ার অ্যাট ওয়ার্ক, যে হচ্ছে তার ডেস্ক ড্রয়ারটারে তাই কী কইতো, বিউরিও অফ থিওরিটিক্যাল ফিজিক্স। মানে বিউরিও মানে একটা ইংলিশ ওয়ার্ড, ব্রিটিশ ওয়ার্ড, সেটা ডেস্কের ড্রয়ারেরই বোঝানো হয়, ড্রয়ার, এক ধরনের ড্রয়ার। সেই ড্রয়ারটা কী ছিল, ড্রয়ার অফ থিওরিটিক্যাল ফিজিক্স। থিওরিটিক্যাল মানে লিখিত রূপ, ফিজিক্সের লিখিত রূপ। প্র্যাকটিক্যাল হলো আমরা যেটা কইরা দেখাই, যেটা আমাদের চোখের সামনে ঘটিত হইতেছে দৈনন্দিন, সেটা হলো প্র্যাকটিক্যাল। আর থিওরিটিক্যাল মিন্স লেখা। তো এটা নাম দিছে বিউরিও অফ থিওরিটিক্যাল ফিজিক্স।